ঠাকুর ঘরটা পুড়ে গেছিলো। সে মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের কিন্তু জীবনটা এভাবেই কিন্তু কেটে যায়। মায়ের শরীরটা হঠাৎ করে একটু খারাপ করেছে। আমার বরটা এমনি ভালো, জানো তো, মহারাজা মানে সালাম। তোমার দাদার সঙ্গে ঠিক করে কথাও বলি, ঘুম সবকিছু ডিজিটাল হচ্ছে, মনটা একটু খারাপ, ভীষণ কষ্ট হয়। যে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ও সকালকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল থেকে ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ, মানে মনে হচ্ছে মেঘ কুয়াশা সব একেবারে মিলেমিশে একাকার। আর এখন মানে ঝড় যেমন তেমন হাওয়া ছেড়েছে, বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না বৃষ্টিটা হবে কি না। শীতকালে এই সময় মানে বৃষ্টি হওয়া মানে বিশাল ব্যাপার। আবার শুনছি বৃষ্টি হলে ঠান্ডা পড়ে, আর এদিকে শুনছি বৃষ্টি হবে কিন্তু গরম পড়বে। আজকাল যে কি হচ্ছে, ডিজিটাল যুগ পড়ে গেছে, ডিজিটাল সিস্টেম, সব কিছু যেন ডিজিটাল হচ্ছে। যাই হোক, দেখা যাক, যেটা হবে সেটা তো বুঝতেই পারবো। আর ব্ল্যাঙ্কেটে অবধি শীত মানাচ্ছে না আমাদের এদিকে, এতটা ঠান্ডা। দাদাভাই তো এই সকালবেলায় টুপিটা অবধি এরকমভাবে বেঁধে দিয়ে গেছে, মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল আর এত পরিমাণে ঠান্ডা। যাই হোক, কদিন তো চাদর গায়ে দিয়ে কাটাচ্ছিলাম, বাট এখন এত পরিমাণে ঠান্ডা পড়েছে 2-3 দিন, মানে জ্যাকেট না বের করলে নয়। শীতের শেষে তাই জ্যাকেট বের করছে, বুঝতে পারছো তো ব্যাপারটা। আর প্রতিদিন সকালবেলাতে গরম জলটা তো মাস্ট, তোমাদের কি বলবো, মানে প্রতিদিন সকাল গরম জলটা খাচ্ছি, মানে সকালবেলা একটু মানে জলটা খেতে পারছি আর কি। তো দাদাভাইকেও দেওয়া হয়, বাট প্রতিদিন ওকে আর সকালে দেওয়া হয় না, কারণ ওর তাড়াহুড়া থাকে, বাট দিই মাঝে মাঝে। আর আমি প্রতিদিনই এখন কন্টিনিউ খাচ্ছি গরম জলটা 1 গ্লাস করে। সকালবেলা গরম জল খাওয়াটা এমনি তো ভালো। আর একদিকে যাই হোক, আর দেখেছো তো পিছনটা পুরো কাশ্মীর, মানে মনে হচ্ছে না বরফ পড়েছে, ছোটো ছোটো ঢিবি ঢিবি মনে হচ্ছে না, কুয়াশা মেঘ পুরো মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে, কি বলবো মানে। আর আমার গরম জল করা আছে, জলটা ঠান্ডা হয়ে যাবে তার আগে ভাবলাম ভিডিওটা একটু শুরু করি। আর কাজগুলো সব শেষ হয়ে গেছে। আর সত্যি বলতে মনটা একটু খারাপ, কেননা বাড়িতে যাওয়ার একটু ভীষণ ইচ্ছা ছিল, যে সকালের দিকে যাব, বিকালে বা সন্ধ্যার মধ্যে চলে আসবো। যাওয়ার সময় দাদাভাইয়ের সঙ্গে যেতাম, আর আসার সময় ওখানে মানে পিসি ওরা গেছে, ওদের সময় চলে আসতাম। আসলে ওখানে মানে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের রিলেটিভের মধ্যে পিসি হয় সম্পর্কে, পিসি ওটা। এবার ওই বাড়িতে অনুষ্ঠান আছে, গোপাল বা রাধাকৃষ্ণ, মানে ওদের বাড়িতে ঠাকুর ঘরটা পুড়ে গেছিলো, সেই হিসাবে আবার নতুন করে সব কিছু হচ্ছে, মানে অষ্টম প্রহরের মতো মানে নামযজ্ঞ হচ্ছে। আর আমি রাধাকৃষ্ণের ভক্ত, তো এই টাইপের কোনো কিছু হলে ভীষণ ভালো লাগে, আর ভীষণ ওই টাইপের জিনিসগুলো আমি পছন্দ করি, আর ভীষণ মজা হয়, জানো তো। এই গান বাজনা, মানে দলেরা আসে, আর গুরুদিদা এসছে, তার সঙ্গে দেখা হতো। আর তার থেকেও বড় কথা, মায়ের শরীরটা হঠাৎ করে একটু খারাপ করেছে। এবার মারও একটু চাপ পড়ে যাচ্ছে, কেননা পাশে অনুষ্ঠান, একটু চাপের তো ব্যাপারই আছে, আর দায়িত্ব ভীষণই বাবা মার উপরে বেশিই পড়েছে। আর যাই হোক, এইসব মিলিয়ে ভীষণই মানে একটু মন খারাপ করছিল। কালকে ঘট বসেছে, আজকে মচ্ছব, এই শেষ। আর যাই হোক, কালকে নেমন্তন্ন ছিল, পিসি নেমন্তন্ন করেছিল, বাট তোমার দাদাভাই যেহেতু ছুটি নেই, ওই জন্য যেতে পারিনি। আর এই আজ ভেবেছিলাম যে পিসি ওরা কালকে চলে গেছে, পিসি ঠাকুমা, তারপরে পিসির মানে নাতিরা গেছে, মানে আমার বড়দার মানে ছেলেরা গেছে। যাই হোক, সবাই মিলে গেছে, ভীষণ মজা করছে। বাট আমি ভেবেছিলাম আজকে গিয়ে ওদের সঙ্গে চলে আসবো, মাকেও একটু দেখে আসা হবে, কেননা যখন কানে শুনি না যে মা বা বাবার কারো শরীর খারাপ, তখন না ভীষণ কষ্ট হয়, যে চোখের সামনে দেখতে পাই না সবসময়, ইচ্ছে হলেও। আর একটু শুনেছি, তবু একটু গিয়ে দেখে আসতে পারতাম, ভালো লাগতো। আর মেশোরও শুনছি ভীষণ শরীর খারাপ, ভাবছিলাম যাই হোক একটু দেখা করে আসতে পারতাম। সব কিছু মিলিয়ে মনটা ভীষণই খারাপ। সকাল থেকে তো আধ ঘন্টা মানে শুয়েছিলাম, তোমার দাদাভাই চলে যাওয়ার পর। তোমার দাদাভাইকে কালকে থেকে বলে যাচ্ছি, বাট যেতে পারছি না, কি করা যাবে বলো। সব সময় সব কিছু একটু মেনে নিয়ে চলতে হবে, কারণ আমরা মেয়ে, আমাদের সব কিছু মেনে নিতে হবে। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের কিন্তু জীবনটা এভাবেই কিন্তু কেটে যায়। আর মোটরও চালিয়ে দিচ্ছি, কারণ ভীষণ জোরে হাওয়া হচ্ছে, আর যদি ঝড় যদি উঠে যায়, ওই জন্য মোটরটাও চালিয়ে দিচ্ছি। ট্যাঙ্কটাও ভর্তি হবে, আমি ব্রাশ করবো, ওই মোটরটা বন্ধ করব। গরম জলটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো, তোমার সঙ্গে আবার পরে দেখা হবে। মন খারাপ সব নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আমাকে একটু ফোন করবো, ভীষণ পরিমাণে কষ্ট, ভেবেছিলাম একটু যাবো, ভীষণ আশা করেছিলাম। সকালে তোমার দাদাভাইকে যাওয়ার সময়ও বললাম, মানে কেঁদে কেঁদেও বললাম, তবুও হলো না। যাই হোক, ব্যাড লাক, কপালে নিতে কী করা যাবে। চলো যাওয়া যাক, তোমার সঙ্গে আবার পরে দেখাবো। অনেকদিন পর তো আবার ডেলি ভিডিও শুরু করলাম,
বাট আজকের ওয়েদারটা তোমরা শুধু একটু দেখো, মানে জাস্ট কুয়াশা মানে আর মেঘে পুরো মানে একাকার অবস্থা। এরপরে দেখো আমি প্রতিদিন যেটা খেয়ে থাকি, মানে খালি পেটে একটু জল বিস্কুট, মানে ধরা বাঁধা মানে বিস্কুট চাটা খাই না, আমি চাটা ইগনোর করি। বাট যখন কোথাও যাই বা বলতে গেলে বাড়িতে যদি যখন যাই বা কারো বাড়িতে যাই তখন একটু একটু আধটু খাই, বা খাই না বললেই চলে। আমি এই বিস্কুটটাই সকালে খাই, খালি পেটে আমি চা খাই না, অ্যাভয়েড করেই চলি। আর যদি যে না বাড়িতে সবাই আছে বা কিছু বা কেউ আছে তখন করি, তখন খাওয়া হয়। আর যেহেতু একা একা থাকি, একাকার জন্য আর দেখবে কিছু করতে ইচ্ছে করে না। ওয়েদার মেঘলাতে কি আছে, কাজকর্ম বন্ধ করলে তো হবে না। ভীষণ মানে কাপড় জমেছিল, ওই জন্য ওগুলোও ধুয়ে দিলাম, হাওয়ায় হাওয়ায় যতটা টানে আর কি। আর ওই যে বললাম মোটরটা চালানো আছে, ওটাই একটু বন্ধ করতে গেছিলাম। এবার মোটরটা বন্ধ করে নিয়ে এবার উপরে উঠছি। সব কাজবাজ শেষ হয়ে গেছে, আরও আগে জানো না 1 ঘন্টা 1 ঘন্টা আগে কাজবাজ শেষ হতো। কেননা মনটা একটু খারাপ ছিল বলে একটু শুয়েছিলাম, প্রায় 1 ঘন্টা ধরে শুধু ফোন দেখেছিলাম, শুয়েছিলাম। না হলে তোমার দাদাভাই যাওয়ার পরপরই তো কাজবাজ শুরু করে দিই, তোমরা তো সেটা জানোই। সকাল 8টার মধ্যে আমার কাজবাজ শেষ হয়ে যায়। আর যেহেতু এখন শীতকাল, সেজো একটু আস্তে আস্তে হয়ে যায়, মানে আলিস্যি হয়ে যায়, সেহেতু 8টা ওভার হয়ে যায়। বাট বেশি মানে সকাল হয় না, খুব তাড়াতাড়ি আমার কাজবাজ হয়ে যায়। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য আজকে সব নিরামিষ রান্নাবান্নাই হয়েছিল। রান্না হয়েছিল ভেন্ডি আলু ভাজা, আর গাছের পেঁপে কুড়িয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, মানে একটা মাখা মাখা টাইপের একটা তরকারি হয়েছিল। আর হয়েছিল পালং শাক দিয়ে আর 2-3 রকম সবজি দিয়ে একটা তরকারি। চলো তোমাদের সামনে এসে আবার কথা হচ্ছে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি। যা ঠান্ডা, কাঁপতে কাঁপতে ভাত খেয়েছি। এখন একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে 1 ঘন্টা 1 ঘন্টা ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর দেখা যাবে স্নান করা আর পুজো দেওয়া, এই দুটো কাজ বাকি আছে। আর তোমাদের কি বলবো, বাইরে 1 ফোঁটা রোদ্দুর উঠছে না, রোদ উঠছে না, কি অবস্থা! কবে কতদিন যে রোদের মুখ দেখি না তার ঠিক নেই। ব্ল্যাঙ্কেটটা মাঝে মাঝে একটু রোদ খাওয়ায় 2-1 দিন পর পর, বাট এই কদিন ধরে তো রোদই দেখছি না, রোদ খাওয়াবো কি? আর দেখো ব্ল্যাঙ্কেটেও শীত মানাচ্ছে না, ব্ল্যাঙ্কেটের উপর আবার কাঁথা নিতে হচ্ছে। হাই রে কপাল, শীতের শেষে গিয়ে এখন এই অবস্থা। যাই হোক, চলো বসে কথা বলবে সেই এটাও পাচ্ছি না, এত পরিমাণে ঠান্ডা। আর বাইরে গিয়ে যে ভিডিও শ্যুট করবো, ছাদে বসে তোমার সঙ্গে একটু সময় কাটাবো, বা যে একটু কথা বলবো বা কিছু, মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে, মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে। আর মনে হচ্ছে যখন তখন মনে হয় যেন বৃষ্টি আসবে। আর গঙ্গাসাগর মেলা উপলক্ষে এখন ট্রেনে ভীষণ ভিড় হচ্ছে। আর মানে এত ভিড় হচ্ছে, তোমার দাদাভাই তো যেখানে 9টার আগে ঢুকে যায়, সেখানে আগের দিন ঢুকেছে 10টার পরে ঢুকেছে, কালকেও ঢুকেছে এরকম লেট করে। আর ওই জন্যই আরোই তোমার দাদাভাই বলছে এখন ট্রেনে ভীষণ ভিড় হচ্ছে, আমি উঠতে পারবো না। অনেক কারণ আছে আমাকে যেতে না দেওয়ার, আমি বায়না করলেই তো হলো না, যেতে না দেওয়ার অবশ্যই কারণ আছে। একেই তো এই ট্রেনে এখন এত সমস্যা হচ্ছে, আর তার মধ্যে তোমার দাদাভাইয়ের তো ছুটি নেই, ওই জন্য। আর দেখেছো তো আমার মহারাজা মানে সালাম, এই তোমার দাদাভাইয়ের কথা বললাম, তোমার দাদাভাই ফোনটা করেছে। সকাল থেকে এই ফোন আসেনি, দেখলাম ফোনটা এখন আসলো। যাই হোক, চলো আমার হাবির সঙ্গে একটু কথা বলি, তোমার সঙ্গে পরে দেখা হবে। একটু ঘুমিয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে। শীতের মধ্যে অবস্থা সত্যিই খুব খারাপ, মানে বরফ পড়ার মতো, মানে বরফে জমে যাওয়ার মতো অবস্থা। ওই জন্য মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে তবে তোমার সঙ্গে কথা বলতে হচ্ছে। কী অবস্থা দেখেছো তো? আর বুঝতে পারছো কি না জানি না, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। মানে ক্যামেরায় আসছে না, মানে খুব জোর না, বাট মোটামুটি বৃষ্টি পড়ছে। ভালোভাবে শুনলে হয়তো একটু অধিক আওয়াজ পেতে পারে, বাট বৃষ্টি পড়ছে। আমার তো বাইরে জামা কাপড় মেলা ছিল, আমি পুজো দিতে দিতে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে জামা কাপড়গুলো আবার তুললাম। যাই হোক, এই গেটটা খুলে একটু সামনে দাঁড়িয়ে আছি, কি করব বলো, একা একা তো সারাদিন সময় কাটে না, পুজো দিয়ে উঠে আর ঘরে বসেও বা কী করবো। ওই জন্য গেটটা খুলে একটু মানে ছাদের দরজাটা খুলে একটু বাইরে একটু দাঁড়িয়েছিলাম, এই আর কি। তোমরা কি বুঝতে পারছো জানি না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ক্যামেরাতে তোমরা কতটা মেঘ বা কতটা অন্ধকার বা কতটা কুয়াশা দেখছি বুঝতে জানি না, পুরো পুরো কালো কুচকুচে পুরো অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। কী হবে টাইমে বৃষ্টি হলে দেখবে একটা বাচ্চাদের বা বড়োদের বা আমাদের শরীর খারাপের একটা ধাস থেকে যায়। যাই হোক,
আর তোমার দাদাভাই ফোন করেছিল, এখন ভাবছি তোমার দাদাভাই যেতে দেয়নি, একদিকে ভালো হয়েছে। বাট একটা আমার বরটা এমনি ভালো, জানো তো কেন বলছি জানো তো, ওর কাছে এত এত আবদার করেছে। আমাদের এত তাড়াতাড়ি মানে যাওয়ার কথা ছিল না, যেহেতু সেই রিসেন্ট ঘুরে আসলাম কয়েকদিন আগে বাড়ি থেকে, ওই জন্য এক্ষুনি যাওয়ার কথা ছিল না। যেহেতু আমি ওকে এত বলেছি আমার কথা ফেলতে পারিনি। একদিনের মধ্যে যাওয়ার কথা আছে, আমার আবদারটা রাখতে একবেলার জন্য যাওয়ার কথা আছে। বাট কবে যাচ্ছে সেটা আমার ভিডিওতে দেখতে পাবে। পুজো দিতে তো এমনি তো বেশিক্ষণ মানে লেট করি না, কিন্তু এই মেঘের জন্য বা এই কুয়াশার জন্য বা এই ঠান্ডার জন্য আলসামি এত হয়ে গেছে, পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছে। বাট কটা বেজেছে সেটা আমি বলবো না, ঠিক হবে না বলাটা। চলো পুজো দিয়েছি, 10 মিনিট মতো হচ্ছে, একটু পরে প্রসাদ তুলে ভাতটা খাবো। ব্ল্যাঙ্কেটে মানে তখন যে তোমাদের সঙ্গে কথা বললাম, তারপর ফোন ঘাটতে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ অনেকটা পরে উঠেছি। তারপর তোমার দাদাভাই ফোনও করেছিল, তোমার দাদাভাইয়ের সঙ্গে ঠিক করে কথাও বলি, ঘুম থেকে কেউ ফোন করলে খুব রাগ হয়। চলো ওয়েদারটা শুধু দেখো, চলো পরে কথা হচ্ছে। ওয়েদারটা কেমন তোমাদের তো দেখালাম, তোমাদের কাদের ওদিকে কেমন শীত পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যে দেখো এখন তো শীতকালে গাছে ফুলই ফোটে না, বেশিরভাগ দিনই ওই তুলসী পাতা দিয়ে একটু পুজো দিতে হচ্ছে, ফুলই তো ফুটছে না গাছে। অনেক দিন পর পর দুটো একটা করে ফুল ফুটছে। আর বৃহস্পতিবার বলে একটু মনটা শান্তি করে পুজোতে দিতে পারি, মানে একটু ফুল টুল একটু চোখে একটু দেখতে পারি, ওই জন্য বৃহস্পতিবার বলে ফুলটা মানে ফুল দিয়ে সাজানো বলে ঠাকুর ঘরটা তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর যেহেতু অনেকদিন পরে আমার ডেলি ভিডিও পাচ্ছ তোমরা, যেহেতু এতদিন ঘুরতে আরও ভিডিও এটা ওটা ভিডিও তোমরা পাচ্ছিলে, ওই জন্য ভাবলাম অনেকদিন পর তোমার সঙ্গে একটু ঠাকুর ঘরটা শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও একটু মনটা শান্তি হবে। কেননা ঠাকুর ঘরটা যেহেতু ফুল দিয়ে সাজিয়েছি, তোমাদেরকে না দেখালে কি আমার আর ভালো লাগে, ওই জন্য তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর যে দেখো অনেক টাইম বাদে তোমাদের সামনে আসলাম, আজকে বৃহস্পতিবার বলে রান্নাবান্নাও নিরামিষ হচ্ছে। এই যে দেখো সন্ধ্যাবেলা রান্নাবান্না করতে চলে এসেছি, হবে আছে দেখো সোয়াবিনের তরকারি হবে, আরও ভাজা হবে, এইসব তরকারি হবে। চলো তোমাদের সে লাস্টে সব দেখিয়ে দেবই, সব মশলা করা আছে, সব রেডি করা আছে, জাস্ট এখন রান্না করার পালা। মা তো সব কেটে দিয়ে রেডি করে দেয়, আমি শুধু জাস্ট মশলা করে রান্নাটা করি। একজন কেটে গুছিয়ে দিলে রান্না করতে বেশ তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয়। যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করব। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন থাকো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই আমাকে ভালোবাসা দেবে, অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবে, তাহলে আমি ভীষণ খুশি হব মন থেকে। আর আজকের মধ্যে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করবো। তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিও শেষে আজকের মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, আছে পাঁপড় ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল আর সোয়াবিনের তরকারি। চলো গুড নাইট, বাই বাই, টাটা।